কেমন আছেন সকলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা একটি দ্বীনি মজলিসে আসার বসার সুযোগ পেয়েছি, যেই মাঠে আপনারা গতবার এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি তারাক্কি দান করেছে, অনেকগুলো সম্মানী দায়ী এক জায়গায় জমা করে 2 দিন ব্যাপী মহাসম্মেলনের সুযোগ দিয়েছে। এর সঙ্গে যারাই জড়িত ছিল, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হক প্রচারে বাধা দান এবং বিপরীতে আমাদের করণীয়। ইনশাআল্লাহ আমরা দেখেছি, আমরা জেনেছি, আমরা বুঝেছি, যুগে যুগে হককে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বাধা দিয়েছে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামান, আবু লাহাব, উতবা, সাইবা, এরা, ঠিক নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী দল, নিশ্চিত বিপদ, সামনে পানি, বাকি 3 দিকে হলো শত্রু ফেরাউনের দল। তারা বলতেছে ইন্না লা মুদরাকুন ইয়া মুসা, আমরা তো পাকড়া হয়ে যাব, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তখন মুসা আলাইহিস সালামের মুখ দিয়ে এমন একটা আরবি শব্দ বের হয়েছিল, এখানে অনেক দিন ধর্ম জানা মানুষ আছেন, আমি বলতেছি, বলেন তো আরবিতে না মানে কি? বাংলার না আরবিতে কি? লা। লা মানে হলো না, কিন্তু মুসা আলাইহিস সালাম লা না বলে বলতেছে কাল্লা, আজও না, কালো না, কিয়ামত পর্যন্ত না, কোনোদিনও না। তাকে আরবিতে বলা হয় হলো কাল্লা, মানে কখনো না। রব্বি সায়াহদিন, পিছনে ফেরাউন থাকতে পারে, সামনে নদী থাকতে পারে, অবশ্যই আমার রব আমাকে এত বড় কঠিন পরিস্থিতিতেও রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। বলেন তো দেখি, আপনি যাকে জুলাইখা নামে চেনেন, আসলে তার নাম হুবহু জুলাইখা? এই নামে কোরআন হাদিসে আসলে এই মহিলার নামটা আসে নাই, তবে পরিচিতির কারণে আমরা জুলাইখা বলেই বলি। জুলাইখা যখন চক্রান্ত করতেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার জালে আক্রান্ত করার জন্য, উনি কি জালে আটকেছিলেন? তাকে কি জেনা করতে সুযোগ, মানে পরেও সুযোগ ব্যবহার করেছিলেন? না। আল্লাহর কসম, ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে এই মহিলা থেকে দৌড়ে পালানোর কোনো আমার রাস্তা নাই। আমি যদি চিৎকার করি, মানুষ এসে আমাকেই দোষারোপ করবে। আমি যদি পালানোর চেষ্টা করি, সাবআতু আবওয়াব, 7টা বড় বড় চাবিবিহীন তালা, বিশাল বড় বড় তালা ঝুলতেছে, আজিজ মিশরের কাছে ছাড়া, এই জুলাইখার কাছে ছাড়া, এত বড় দরজার রাজাবাসাদের বাড়িতে কোনোদিন অন্য কারোর কাছে চাবি থাকতে পারে না। পরিস্থিতি জটিল। পিছন থেকে যখন তাকে জেনার জন্য আকৃষ্ট করতেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম করলেন কি? দৌড় দিলেন। সাবআতু আবওয়াব, 7টা বড় বড় যুক্ত তালা, বিশাল বড় দরজা, চাবিবিহীন আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহর নবী কাবা ঘর তাওয়াফ করতেছে, শয়তানের বাচ্চা শয়তান আবু জেহেল চলে গেছে, গিয়ে প্রস্তাব দিচ্ছে, ইয়া মুহাম্মদ হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ। হে মুহাম্মদ, আসো আমরা এক কাজ করি, তুমি আমার রবের ইবাদত করো কিছুদিন, আমি তোমার রবের ইবাদত করি কিছুদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বাচ্চা, লা আ'বুদু মা তা'বুদুন, এটা হয় কিভাবে? তোমার ইবাদতই আলাদা, আমার ইবাদত আলাদা। তুমি যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। যুগে যুগে বাধা দিয়েছে হলো বিশ্বের বড় বড় সন্ত্রাসী, তারা বাধা দিয়েছে কিভাবে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়া যায়। ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন জালিমুন। পৃথিবীর মানুষ যদি ফু দিয়ে নিভাই দিতে চায় আল্লাহর দ্বীনের আলো, কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা আল্লাহর এই আলোর চাবি হলো স্বয়ং তার নিজের হাতে। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, জালেম যতই কষ্ট পাক, এই আলো কোনোদিন নিভানো যাবে না। আলো মানে হলো ইসলাম, আলো মানে হলো হেদায়েত, আলো মানে হলো কোরআন হাদিস, ঠিক কিনা বলেন?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকার, যে কেউ পৃথিবীর যে কোনো মানুষের একটা ভালো মানুষের একটা কর্ম হলো, তার সামনে যখন মুনকার হবে, খারাপ কাজ হবে, সঙ্গে সঙ্গে ওই লোকটা তার হাত দিয়ে বাধা দেবে। কি দিয়ে? তাও যদি না পারে, ফামাল্লাম ইয়াস্তাতি, যদি না পারে ফাবিলিসানিহি, তার জিহ্বা দিয়ে, তার ঠোঁট দিয়ে, তার মুখ দিয়ে লোকটা বাধা দেবে। ওয়ামাল্লাম ইয়াস্তাতি, তাও যদি অসম্ভব হয়, ফাবিকলবিহি, অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, ঈমানের এই 4 নম্বর স্তর আর নাই, এটাই হলো সর্বনিম্ন স্তর। পৃথিবীর মানুষ মনে করেছে মুনকার মানে মারামারি লাগছে, মারামারি থামাও। পৃথিবীর মানুষ মনে করছে একটা লোকের জমি দখল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঠেকাও। পৃথিবীর মানুষ মনে করছে মদ খাচ্ছে, ঠেকাও। পৃথিবীর মানুষ মনে করছে জেনা করতেছে, ঠেকাও। এটাই মনে হয় শুধু মুনকার, কিন্তু এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ জানতে পারল না পৃথিবীর সবচাইতে বড় মুনকার হলো শিরক, পৃথিবীর সবচেয়ে বড় মুনকার হলো বিদআত, দুনিয়ার সবচেয়ে বড় মুনকার হলো আল্লাহর সাথে শিরিক করা। ঠিক নাকি বলেন? এর থেকে বড় খারাপ কি হতে পারে? মানুষগুলো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে, অন্য কাউকে ওসিলা মনে করে দালাল ধরে তার রবের কাছে যাইতে চাইবে। এর থেকে বড় মুনকার আছেটা কোথায়? মানুষকে যদি বলা হয়, ইমামকে যদি বলা হয় আপনার শত শত মুসল্লি সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড করে, আপনি কেন একটাবার মুখ দিয়ে নিষেধ করেন না? বলে যে কাজ তো আমার না, তার কাজ সে করবে, আমার কাজ আমি করব। কঠিন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনার মুখ দিয়ে বলে দেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক এসেছে আমি আল্লাহর কাছ থেকে, বলেন আলহামদুলিল্লাহ। ফামান শাআ ফালইউমিন, স্বাধীনতা আছে, চাইলে কেউ ঈমান আনতে পারে। ওমান শাআ ফালইয়াকফুর, ভালো না লাগলে সে অস্বীকারও করতে পারে, পূর্ণ স্বাধীনতা তার দেওয়া আছে। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, তবে যেন সে নিশ্চিত জানে জালেমদের জন্য আল্লাহ সাহায্য করেন না। আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশউইল ওযুহ, জাহান্নামে বেষ্টন করা হবে, জাহান্নামের আগুন, খালি বলবে পানি দাও গো আল্লাহ, পানির পরিবর্তে লোহা গলায় ধাতু খেতে দেওয়া হবে, এবার খা। বিসা শারাব, এটা কত নিকৃষ্ট খাবার রে, এটা কত খারাপ পানি। সাআত মাসিরা, এটা কত জঘন্য নিকৃষ্ট জায়গা, জাহান্নাম। আরে টেবিল যদি একাই লাভ দেয় সরমুনার মুরিদের মতো, আপনারা খারাপ ভয় পাবেন না একটু? কারে জান নাই টেবিল কে লাভ দেয়, আল্লাহর কসম, টাকা দুতা মাইয়াজু মিনাল গায়জ, সূরা মুলক 29 নম্বর পারা। জাহান্নাম পর্যন্ত রেগে ফুলতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বশীল যারা আছে, এই দারোয়ানরা এবং রক্ষকরা বলবে, এই তোরা কি পাগল? এর ভিতরে কি মানুষ ঢোকে? এটা কি মানুষ ঢোকার জায়গা? জীবনেও কি শুনিস নাই এই জাহান্নামের আগুন জ্বালানি কাঠ হবে দুইটা জিনিস, এক ওয়াকুদুহান নাস, মানুষ, ওয়াল হিজারা, পাথর, পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে সেতাবেন। জানার পরেও তোরা কির ভিতরে ঢুকলে কেন? আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি ভয় দেখানোর কেউ যায় নাই? তোমাদের কাছে কি নাজির পৌঁছে নাই? ভীতি প্রদর্শনকারী কি কেউ যায় নাই? ভীতি প্রদর্শনকারীকে আমাদের ভাষায় বাংলায় কি বলে বলেন? হুজুর মানুষ। কি মানুষ? মৌলানা মানুষ, আলেম মানুষ, মৌলবী মানুষ, মুন্সি মানুষ। তোমাদের কাছে কি হুজুর যায় নাই? তারা বলবে কলু বালা, অবশ্যই আমাদের কাছে হুজুর আসছিল, ভয় দেখানোর লোক আসছিল। ফাকাযযাবনা, আমরা বলেছিলাম যে বেটা মিথ্যুক, বেটা মিথ্যা কথা বলে।
কেমন আমাদের গ্রামের সবাই যত হুজুর আছে সবাই হলো তাবিজের পক্ষে। এই হুজুর আবার কি কয়, এই হুজুর মনে হয় মিথ্যা কথা বলে, তাবিজের বিরুদ্ধে গেল, এই হুজুর মিথ্যাবাদী। আমাদের গ্রামে মরা মানুষ হলেই তার নামে কুলখানি খয়রাত করতেই হবে, না হলে রুহু হলো আসমানে ঝোলে। আর এই হুজুর বলতেছে যে খয়রাত করা যাবে না, কুলখানি করা যাবে না, ফাকাযাবু না, এই হুজুর মনে হয় মিথ্যা কথা বলে। ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা যখন বলি আপনার কথা আর আবু জেহেলের কথা হুবহু মিলে গেল, তারা বলেছিল 31 নাম্বার সূরা সূরা লোকমান। এখন মোবাইল বের করেন, কয় নাম্বার সূরা? 31 নাম্বার সূরা সূরা লোকমান, আয়াত নাম্বার 21। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, তাদেরকে যখন বলা হয় ইত্তেবা করো, অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছে সেটার, ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে লোকটা বলে কি, আমার বাপ দাদা যেটার উপরে আমাদেরকে রেখে গেছে, আমার বাপ দাদার কি যথেষ্ট না? আপনি এখন সূরা লোকমান 31 নাম্বার সূরার 21 নাম্বার আয়াতে হুবহু কথাটা না পেলে আজকে ওয়াজের শেষে আমাকে ধরেন। আমরা যখন বলি আল্লাহ বলেছেন খবরদার বাপ দাদার দোহাই দিয়ে সত্যকে প্রত্যাখ্যান করো না, যখন আসবে আমার কথা, আমার রাসূলের কথা, মুসলমানের মুখ দিয়ে আসবে সামিনা ওয়া আতানা, ও আল্লাহ শুনলাম কি মানি নিলাম, বলেন আলহামদুলিল্লাহ। এটা তো তাদের কথা, এটা তো বনী ইসরাইলের ঘাড় তেরার কথা, যে নবী একটা কথা বলে তারা বলে যে বাদ দাও তো, যা ইচ্ছা না বলে, আমরা আমাদের মাবুদ আছে আমাদের আলাদা, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম যে বেটা কি যে কথা বলে, এই কথা আল্লাহ নাজিলই করে নাই, বলেন নাউযুবিল্লাহ। এখন আপনাদের সামনে আমার জিজ্ঞাসা, আমাদের উপরে অপবাদ দেওয়া হচ্ছে বাধা দেওয়ার জন্য যে এরা নতুন নতুন হাদিস নিয়ে আসছে, বলে কিনা বলেন তো? এতদিন এরা কোথায় ছিল? এরা নতুন নতুন কথা শোনায়, আগে যা শুনি নাই এইটার আবার ব্যাখ্যা দিচ্ছে একটা হাদিস নিয়ে এসে আপনার কানা মুফতি, যে শোনো শেষ জামানায় একদল হুজুর বের হবে, কি যে বলছে তোমার বাপদাদা কোনোদিন শোনে নাই, তোমরা তার কথা শুনো না। কোন জায়গার জিনিস কোন জায়গা ফিট করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের কথা পুরাতন নয়, আমাদের কথা নতুন নয়, আমাদের কথা হলো কোরআন সুন্নাহর কথা, ঠিক কিনা বলেন? আমাদের কথা হলো ইসলামের কথা, আমাদের কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমাদের কথা হলো ওহীর কথা। তোমার কাছে পৌঁছে নাই এ দোষ তোমার আছে, আগেই তোমার কাছে বিদ্যা যায় নাই, এই ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না। বিদ্যা আসার পরে এটা বলার সুযোগ নাই যে নতুন নতুন লাগে, কথা যতই নতুন লাগুক কথাটা আল্লাহর রাসূলের কথার সাথে মিলল কিনা সেইটা হলো কথা। এখানে যত মুরব্বী আছেন এইরকম মুরব্বী খুব কম আছে, ছোটবেলায় যারা মক্তবে গিয়ে পড়েছিলেন আলিফ বা তা সা পাতলা, জিম শক্ত, হা এইভাবে, এইরকম লোক কয়জন আছেন? হাত তোলেন। আপনারা পড়েছিলেন আলিফ বে তে সে জিম হে খে, মাত্র 30 বছর 40 বছরের আলিফ বে তে সে টেকে না, জিম হে খে টেকে না, এইটা হয়ে গেছে 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ হইতে গাইন খ, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা। এত কিছু মেনে নিল আপনার ছেলে, একদিনও ছেলেকে ধরে পিটালেন না যে তুই আমার বড় হুজুরের পড়া নষ্ট করে দিলি, তোকে আজকে ধরে পিটাবো। এর নাম হলো শয়তানি। দুনিয়ার কোন জিনিস আপনি মানেন নাই বলেন? মাত্র 15 বছর আগে 10 বছর আগে ছেলে থাকে ঢাকাতে, মোবাইলের দোকানে কল করতে গিয়েছেন, বলছে কোথায় কথা বলবে, ও আপনি বলেছিলেন ঢাকাতে। আমার ছেলের সাথে প্রতিটা মিনিট আপনার কাছ থেকে 50 টাকা করে নিত। দেখা তো বহু দূরের কথা, ফোনটা শুধু রিসিভ করেছেন, ফোনটা ছেলেই দিল। এরপরেও যার মোবাইলে ফোনটা আসলো দোকানে ডেকে ডেকে দিচ্ছে, তাকে দেওয়া লাগতো প্রতি মিনিটে হলো 20 টাকা।
সেই লোক এখন সামান্য 2-4 টাকা 5 টাকার এমবি ভরে মুহূর্তের ভিতরে ছেলেকে সরাসরি ভিডিও কলে দেখতেছেন। আপনি কোন জিনিস মানেন নাই? আপনি আমাকে বলেন তো দেখি। আপনি গল্প করেন আগে মাইক ছিল না, মানুষ চিৎকার দিয়ে আজান দিত কত কষ্ট করে, এক গ্রামের আজান অন্য গ্রামে শোনা যেত না। এখন মুহূর্তের ভিতরে ঘরে বসে আল্লাহর 30টা মসজিদের আজান প্রতিদিন আপনার বাড়িতে যায়। আগে একটা মাসালার জন্য, বিয়ের তালাকের মাসালার জন্য মানুষ 3 গ্রাম 5 গ্রাম কত কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন ঘুরে ঘুরে ওই 10 গ্রাম ফাঁকে গেছে। তাও হুজুর ছিল না, মাওলানা ছিল না, ছিল হলো মৌলবী। এই কোন রকম শবে বরাতের রুটি হালুয়া নিয়ে দৌড় পড়ে। এই লোকটাকে মানুষ মনে করছে তালি মনে হয় কিছু জানে। এই লোকটার কাছে যেতে সময় লাগছে মানুষের 6 ঘন্টা। আর এখন মোবাইলের অ্যাপসের ভিতরে যদি লেখেন আল্লাহর রাসূলের কোন সহিহ হাদিসের নাম, মুহূর্তের ভিতরে হাজার হাজার হাদিস আপনার মোবাইলে আল্লাহ প্যাকেট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন জিনিস মানেন নাই? নাম বলেন আপনি। আপনার দাদা জমি বিক্রি করতে হলো, এই উত্তর মাঠের 2 বিঘা জমি তোকে দিয়ে দিলাম। মুখে মুখে জমি বিক্রি হয়ে গেছে, কোনো কাগজপাতি লাগে নাই। বিয়ে হয়েছে, শুধু সাক্ষী ছিল, কাজীর খাতা লাগে নাই, কোনো রেজিস্ট্রি লাগে নাই, মুখের কথায় বিবাহ হয়ে গেছে মাত্র কিছুদিন আগে। এখন আপনি বিয়ে করেন তো দেখি। মুখের কথায় মানুষ জমি বিক্রি করছে। ওই 5 বিঘা জমি তোকে দিয়ে দিলাম, কেউ বলে নাই যে বাপ দেশে আমি দেব না। আপনি এখন বলেন তো দেখি, এই সিস্টেমে কি আপনি 1টা কাঠা জমি কিনবেন? বলেন, 1 কাঠা জমি কিনবেন? এই যদি হয় দুনিয়ার ব্যাপার, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একদল সর্বদা পরিস্থিতি যতই খারাপ হোক তারা থাকবে হকের উপরে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক। একদিন 2 দিন না, পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক তাদের কোনো ক্ষতি করতে পারবে না, মানে তাদের দিন থেকে বের করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। রহুম কাযালিক, এই হকের উপরে থেকেই তারা বিচারের মাঠে আল্লাহর সামনে উঠবে। এটা কি খেলা কথা পেয়েছেন? বলেন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের কাজে বাধা দিত হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা। আর বর্তমান দিনের কাজে বাধা দেয় হলো আল্লামা, দাবা, শাইখুল হাদিস, মুফতি, মাওলানা, মুয়াজ্জিন, ইমাম, তাহাজ্জুদ গুজারকারী প্রকাশ্যে ধর্ম বিরোধী কাজ করতেছে। কিছু কি পার্থক্য আপনাকে বোঝা যায়? আপনি মনে করেছেন শুধু ফ্রান্সের ম্যাক্রোই আল্লাহর নবীকে গালি দিয়ে অপরাধী। আপনার হুজুর ম্যাক্রোর চাইতে বেশি খারাপ, আমি গ্যারান্টি দিয়ে বললাম। ফ্রান্সের ম্যাক্রো আল্লাহর নবীকে যখন কটাক্ষ করে তার নামের ব্যঙ্গচিত্র করেছে, কালেমা পড়া কোন মুসলমানের কি সহ্য হয়েছে? বলেন তো দেখি। যে যে তরিকার হোক, যে যে দলের হোক, প্রত্যেকে আমরা হৃদয়ে ব্যথা পাইছি। কত বড় সাহস! তুই আমার রাসূলকে নিয়ে, তুই আমার কলিজার টুকরাকে নিয়ে তুই ঠাট্টা মস্করা করে ব্যঙ্গ করলি। ওরে ফ্রান্সের ম্যাক্রো, তুই কি একটা মানুষ? এই জন্য দাঁতি বেদাতি, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস নাই, প্রত্যেকে ব্যানার নিয়ে বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ করছি। অবশ্যই এটা আমাদের ইমানি দায়িত্ব ছিল, ঠিক কিনা বলেন? ফ্রান্সের ম্যাক্রো বিরোধিতা করছে একদিন আল্লাহর রাসূলের। আপনার হুজুর প্রতি জুমার খুতবায় আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আপনি প্রমাণ লাগলে নেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া, এত মায়া, এত কষ্ট, এত তিতিক্ষা, আরে পরীক্ষা খনন করতেছে আল্লাহর নবী। আর জাবের রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? জাবের রাদিয়াল্লাহু আনহুর মতো জবরদস্ত সাহাবী, তিনি বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, রব্বুল কাবা, কাবার মালিকের কসম, আল্লাহর নবীর মুখের দিক তাকানো যাচ্ছে না। ইবনে হিশাম 292। আমি দেখলাম আল্লাহর নবীর ক্ষুধা লেগে গেছে, কিন্তু একটা বারও মুখ দিয়ে বলে না, তোমরা আমাকে খেজুর দাও, তোমরা আমাকে পানি দাও, তোমরা আমাকে খাবার দাও।
পরিস্থিতি জটিল দেখে একদরে বউর কাছে যা বললাম, বাসায় কি কিছু আছে? বউ বলল, ছাগলের বাচ্চা আছে, আর কিছু আটা আছে, আর কিছু নাই। যদি পারো তো আল্লাহ নবীকে গিয়ে বলো। আমি তাড়াতাড়ি চলে গিয়ে বললাম, আল্লাহ নবী, আমার বউ রুটি বানাচ্ছে, ছাগলের মাংস রান্না করতেছে, আপনি এবং কয়েকজন সাহাবী গিয়ে আপনি আমার বাসায় দুপুরে খানা খাবেন। কানে কানে বলছে যাতে বেশি মানুষ না শোনে, একটা ছাগলের বাচ্চা কয়জন মানুষ খাবে আপনি বলেন? যুদ্ধের ময়দানে লোক 2-4 জন নয়। আল্লাহর নবী গোপন কথাটা খোলাসা করে বলে ফেলছে, শুনছাও নাকি? কি? আমার জাবের যে আমার দাওয়াত দিয়ে ফেলছে, চলো আমরা সবাই তার বাড়িতে দুপুরে খাবো। জাবের লজ্জা পায়, মুখটা ভার, মনটা ভার করে নিচের দিকে তাকায় আছে। আল্লাহ নবীর মুখ দিয়ে বের হয়ে গেছে, আমার বাড়িতে যদি 30টা ছাগল থাকতো আজকে কতই না ভালো হতো, এক ছাগলের বাচ্চাকে দিয়ে আমি কয়জনে খাওয়াবো? মনটা যখন মলিন, আল্লাহর রাসূল বলল, জাবের রে, তোমার বউ রুটি বানায় কোন জায়গা, আমাকে একটু নিয়ে চলো তো। তোমার বউ ছাগলের মাংস কাটলো কোন জায়গা, আমাকে নিয়ে চলো তো দেখি। আল্লাহর রাসূল পিছে পিছে গিয়ে দেখে যে কেবল কাটা শেষ হয়েছে।